চলে এসেছি আরও একটা পত্রিকার আলোচনা নিয়ে। অনেকেই কিনে ফেলেছেন এবং পড়াও হয়ে গেছে, অনেকেই গোগ্রাসে গিলে ফেলেছেন। সেটা আমাকে অনেকেই ইনস্টাগ্রামে জানিয়েছে। এই পুজো বার্ষিকীটা কি কেনা হয়েছে সেটা আমাকে টুক করে কমেন্টে জানিয়ে দিতে পারেন। পত্রিকাটার নাম হচ্ছে সানন্দা পুজো বার্ষিকী। এই বইটিতে কি কন্টেন্ট রয়েছে এবং কোন কোন লেখক লেখিকার লেখা রয়েছে আমার বিন্দু মাত্র কোনো ধারণা ছিল না। আমি জাস্ট দোকানে যাই, দোকানে গিয়ে আমি বললাম যে কী কী পুজো বার্ষিকী প্রকাশিত হয়েছে। উনি এই পুজো বার্ষিকীটাও অন্যান্য পুজো বার্ষিকীর সাথে এগিয়ে দিলেন। আমি জাস্ট এর কন্টেন্ট দেখলাম বা সূচিপত্র দেখলাম, সূচিপত্র দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। কারণ আমি যে লেখক লেখিকার লেখা দেখতে পাচ্ছিলাম সেই সব লেখক লেখিকার লেখা আমি আগেও পড়েছি এবং ওনাদের লেখা পড়ার জন্য আমি ভীষণভাবে আগ্রহী। চলুন ভিডিওটা শুরু করা যাক তাহলে। দেরি কিসের? আমি সুমন, আপনি বইপোকা, স্বাগত বাবাই দা বুক টিউবে। বছরের দ্বিতীয় যে পুজো বার্ষিকীটা কিনেছি সেটা হচ্ছে সানন্দা পুজো বার্ষিকী। এই পুজো বার্ষিকীটা কেনার ক্ষেত্রে আমার একটা জিনিস ভীষণভাবে কাজ করেছে, সেটা হচ্ছে এই বইটির সূচিপত্র। অর্থাৎ এই বইটিতে যার বা যেসব লেখক লেখিকার উপন্যাস গল্প রয়েছে সেগুলো আমি একবার দেখেই ঠিক করে নিয়েছিলাম যে এই বইটি আমি কিনবই কিনবো। তো চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এই বইটিতে কী কী গল্প উপন্যাস রয়েছে। আমার বিশ্বাস অনেকেই এই বইটা কিনেছেন বা এই পুজো বার্ষিকীটা কিনেছেন এবং অনেকের পড়া হচ্ছে বা পড়া চলছে বা অনেকের শেষও হয়ে গেছে। তো চলুন একে একে ঝপ করে দেখে নেওয়া যাক বইটিতে কী কী উপন্যাস বা গল্প রয়েছে। তো সবার প্রথমে দেখছি ডবল ফোল্ডেড একটা কভার রয়েছে। কভারটা উল্টালেই বা প্রথম পেজটা উল্টানোর পরে দেখতে পাচ্ছি বিজ্ঞাপন শুরু, যেটা সব পত্রিকাতেই রয়েছে ভরে ভরে বিজ্ঞাপন। তো বিজ্ঞাপনের পেজ উল্টানোর পর আমরা দেখতে পাচ্ছি সবার প্রথমে একটা প্রথম আদি তব শক্তি নিয়ে পুজো স্পেশাল লেখা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি পেজটা উল্টানোর পরই উপন্যাসের তালিকা, অর্থাৎ এখানে যতগুলো উপন্যাস রয়েছে একে একে রয়েছে। প্রথমে রয়েছে ইন্দ্রনীল সান্যালের লেখা অন্ধকারে দীপশিখা। সেই ডাক্তারি ছাত্রটি হঠাৎ আত্মহত্যা করে ফেলে এবং সেটা নিয়ে কোনো একটা রহস্যের গল্প ছোট্ট করে এখানে রয়েছে, আপনি পজ করে পড়তে পারেন। এরপর রয়েছে সব ঠিক হয়ে যাবে, শোভামানুষ ঘোষের লেখা। এটাতে ছোট্ট করে একটা সারাংশ দেওয়া রয়েছে, আপনি এটা পড়তে চাইলে পজ করে দেখতে পারেন। আরও একটি উপন্যাস রয়েছে, উপন্যাসটি রয়েছে শাশ্বতী নন্দীর লেখা দু পশলা ভালোবাসা। আমি আসলে এই বইটার এই উপন্যাসটা যে টাইটেলটা দেখে প্রথমে ভেবেছিলাম এই উপন্যাসটা দিয়ে শুরু করব, কিন্তু কোনোভাবে আমি সমজা দাসের লেখা, যেহেতু এই লেখিকার আগে লেখা পড়েছি তো এই লেখাগুলো আমি জানি পরিচিত, তাই পরিচিত লেখিকার লেখা দিয়ে শুরু করেছি। তো এই লেখিকার লেখাও আমার প্রথমবার পড়া হবে এবং পড়ে কেমন লাগে অবশ্যই আমি সেটা রিভিউ আনবো। আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে রয়েছে দু পশলা ভালোবাসা, শাশ্বতী নন্দীর লেখা। আমার কিন্তু এনার লেখা আগে পড়া নেই, এই লেখা দিয়ে এনার সাথে আমি পরিচিত হব এবং আপনিও এটা ছোট দেখে একটা সারাংশ রয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হলো সমজা দাসের লেখা ঘরের ভিতর ঘর, যে উপন্যাসটা দিয়ে আমি পুজো বার্ষিকীটা পড়া শুরু করি এবং আমার খুবই ভালো লাগে উপন্যাসটি। সম্পূর্ণ রিভিউ আমি পরবর্তীকালে আনবো, কিন্তু এক কথা বলতে পারি আমার উপন্যাসটা ভালো লেগেছে। এরপরে যে লেখকের লেখা আমি দেখতে পেয়েছি সেই লেখাটা দেখার পরই আমি ঠিক করে নিয়েছিলাম যে এই পত্রিকাটা আমি ছাড়বো না, এই পত্রিকা আমি এবছর কিনবো। সেই লেখকের নাম হচ্ছে সৌমিত্র বিশ্বাস। আপনারা জানেন আমি বহু আগে সৌমিত্র বিশ্বাসের লেখা হেরুক বলে একটি বই, আপনি বইটি রিভিউ আমার চ্যানেলে এখনও পেয়ে যাবেন। সৌমিত্র বিশ্বাসের লেখা হেরুক, যে তন্ত্র নিয়ে লেখা বইটি, ওইটি আমি রিভিউ করেছিলাম এবং আমার খুব ভালো লেগেছিল। তন্ত্র নিয়ে লেখা সেই সময়ের এটা বেস্ট একটা উপন্যাস ছিল, কারণ সেই সময় তন্ত্র নিয়ে এত বেশি লেখা ছিল না। ওই হেরুক লেখাটা খুব সুন্দর ছিল। আপনারা যারা পড়েছেন তারা বলতেই পারবেন যে বা বুঝতেই পারছেন হেরুকটা কতটা সুন্দর বা কতটা ভালো। এবং অনেকের ক্ষেত্রে এই হেরুক লেখাটা একটু লেন্দি লেগেছে, কারণ অনেকটা সময় পর ওনারা পড়েছেন, কিন্তু সেই সময় যখন এটা প্রকাশিত হয়েছিল তখন কিন্তু তন্ত্র নিয়ে এত লেখা ছিলও না। আর হেরুক সেই সময়ের ক্ষেত্রে একটা মাস্টারপিস ছিল। তো হেরুক লেখা পড়ার পর আমার সৌমিত্র বিশ্বাস বা এই লেখকের একদম লেখার ফ্যান হয়ে যায়। এরপরে যে উপন্যাসটি রয়েছে সেটি হলো, পেজটা উল্টানোর পর দেখতে পাবো সৌমিত্র বিশ্বাসের লেখা ঘূর্ণির ভেতরে। এই উপন্যাসটাও আমার হচ্ছে এই বইটা বা এই পুজো বার্ষিকীটা কেনার জন্য দায়ী। ছোট্ট করে যেটা লেখা রয়েছে, নীলাদ্রি হীরা নামে একজন লোকটার নাম কি অরুণকে ব্ল্যাকমেল করতে থাকে এবং এই ব্ল্যাকমেল করার পর অনেকগুলো চরিত্র এই ব্ল্যাকমেলের সাথে জড়িয়ে যায় এবং সেখান থেকে গল্পটা কোন দিকে যাচ্ছে এই ছোট্ট অংশটা পড়ে সত্যি বলতে আমি খুব একটা বুঝতে পারছি না কোন দিকে যেতে পারে, বা আপনাদের যদি গল্পটা পড়া হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমি গল্পটা এর পরে পড়বো, ইন্দ্রনীল সান্যালের লেখাটা পড়বো, তারপরে আমি সৌমিত্র বিশ্বাসের লেখাটা ধরবো। মোটমাট করে আমার 3-4খানা যে উপন্যাস আমি দেখলাম বা আপনাদেরকে দেখালাম, এই 3টে বা 4টে উপন্যাস কিন্তু প্রথমে আমার মাথায় স্ট্রাইক করেছিল যে আমি উপন্যাস এই পুজো বার্ষিকীটা কিনবই। আমার থেকে যারা বড় ওনারা কিন্তু এই লেখকের লেখা আমাকে রেকমেন্ড করেছেন, কিন্তু কোনোভাবে আমার এই লেখকের লেখা পড়া হয়ে ওঠেনি এবং সেই সৌভাগ্য এবারে জুটেছে। এই লেখকের নাম হচ্ছে স্বপ্নময় চক্রবর্তী। এনার লেখা কিন্তু আমি আগে পড়িনি, কিন্তু এনার অনেকগুলো লেখা বা উপন্যাস বা গল্প যাই বলতে পারেন সেগুলো কিন্তু খুবই জনপ্রিয় এবং আপনারা অনেকেই পড়েছেন আমি জানি। তার মধ্যে কয়েকটা বইয়ের নাম আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিন তো যে কোন বইটা আমার অ্যাজ এ বিগিনার এই লেখকের লেখা পরিচিত হওয়া হিসেবে বইটা আগে পড়া উচিত, তো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো এখানে এই লেখকের একটা গল্প রয়েছে পরাণ কথা। তো শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এক বিশাল আকৃতি প্রাণী। এরপরে রয়েছে স্বপ্নময় চক্রবর্তীর লেখা পরাণ কথা। আমি জলদি এবারে চলে যাচ্ছি বাদবাকি এটাই সূচিপত্রটায়, আপনি পজ করে দেখে নিতে পারেন।
এরপরে রয়েছে না, আর কিছু নেই। এরপরে আমরা সানন্দাতে যেটা আমরা দেখতে পাই রূপচর্চা এবং অন্যান্য টপিক নিয়ে অনেক লেখা থাকে, এগুলো আমার পড়ার জায়গা নয়। সেটা শর্টস হিসাবে প্রতিটা উপন্যাসের রিভিউ আমি আপলোড করব। সেসব জানতে গেলে আপনাদেরকে এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। পাশে যে ঘন্টি বাটনটা না টুম করে বাজিয়ে দিন, তাহলে আপনাকে ডেকে দেবে যখন আমি নতুন কিছু পোস্ট করব। বাদ বাকি কন্টেন্টগুলোকে ভালো করে একটু দেখে নেওয়া যাক। তাই আমি জলদি জলদি এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনি যদি দেখতে চান বা পড়তে চান পজ করে দেখতে পারেন। তবে অন্য পূজাবার্ষিকীর সাথে এটা যদি তুলনা করি, এখানে যে টপিকগুলো রয়েছে বা উপন্যাস বলুন বা যাই বলুন বা যে কোনো টপিকে যে লেখা রয়েছে সেটার একটা ছোট্ট থেকে ছবিও থাকে নিচে। এর দ্বারা আমরা বুঝতে পারি, মানে ভালো করে ওই টপিকটা বা এই উপন্যাসটা সম্পর্কে আমাদের ধারণা চলে আসে। দেখে নিই, সবার প্রথমে সুন্দর দিকে একটা লেখা শুরু হয়েছে। এরপরে রয়েছে বিজ্ঞাপন, শুধু বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। তারপরে এই লেখার পর বড় দেখে রয়েছে লেখাটা। তারপরে শাড়ি, সাজ পোশাক, একে একে সব রয়েছে। আমি সবার প্রথমে এই ইন্দ্রনীল চ্যানেলে লেখা অন্ধকারে দীপশিখা। আমার মনে হয় অনেকেই পড়েছেন বা এখন পড়ছেন। আপনাদের যারা পড়েছেন বা পড়া হয়ে গেছে আমাকে কমেন্ট করে জানাবেন তো যে এই পুজোবার্ষিকীর কোন উপন্যাস বা কোন গল্পটা আপনার খুব ভালো লেগেছে। আমার আপাতত যতগুলো উপন্যাস পড়া হয়েছে তার মধ্যে কিন্তু সমাজা দাসের লেখা উপন্যাসটি এবং ইন্দ্রনীল চ্যানেলের লেখা উপন্যাসটা খুব ভালো লেগেছে। বাদ বাকি এখন অনেকগুলো পড়া বাকি। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই হলো ওভারঅল পুজোবার্ষিকীটি। আপনারা যারা কিনেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে এই পুজোবার্ষিকী বাদেও আপনারা কোন কোন পুজোবার্ষিকী সংগ্রহ করেছেন, কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই সেগুলোর মধ্যে আরও কয়েকটা পুজোবার্ষিকী সংগ্রহ করার চেষ্টা করব। এছাড়া আরও একটি কিন্তু আমি পুজোবার্ষিকী কিনেছি, সেটা আপনারা মনে গেস করতে পারবেন না, কারণ আমি সেই পুজোবার্ষিকী আগে কোনোদিনও কিনিনি বা কেনার সুযোগ হয়নি। কারণ এখানে মানে আমি যেখানে থাকি সেখানে কিন্তু পুজোবার্ষিকীটা পাওয়া যায় না। এটা কিন্তু অন্যভাবে অর্ডার করা, মানে যার কাছে আমি অন্যভাবে বলতে যার কাছে আমি পুজোবার্ষিকী নিই ওনাকেই বলেছিলাম যে আপনি যখন কলকাতা যাবেন আপনি আমার জন্য এক পিস টুক করে তুলে নিয়ে চলে আসবেন। তো উনি টুক করে তুলে নিয়ে চলে এসেছিলেন, তাই এই বছর আমি হাতে পেয়েছি। তো আপনারা কি গেস করতে পারেন যে কোন পুজোবার্ষিকী? দেখা যাক আপনি গেস করতে পারেন কিনা। তাহলে সেই কমেন্টটা আমি কমেন্ট বক্সে পিন করে দেবো। তাহলে এই উপন্যাসগুলো আপাতত পড়া চলছে। পরবর্তী উপন্যাসটাকে নিয়ে পরবর্তী ভিডিও খুব জলদি আসছে, খুব দেরি নয় একদমই। পরপর ভিডিওগুলো আসছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।